সো আমরা সোফার যেটা করছি, আমাদের বেসিক নেটওয়ার্কিং কনফিগারেশন কিন্তু আমাদের ডান। সো এখন যদি আমাদেরকে কেউ একটা রাউটার দেয় এবং সেটা যদি আমাদেরকে কনফিগার করতে দেয়, আমি আহ, আমার মনে হয় যে এখন আমরা সবাই কনফিগার করতে পারবো, এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন বা কমপ্লেন থাকার কথা না। তো এখন আমি একটু সবার কাছে জানতে চাই যে বেসিক সেটআপ নিয়ে কারো কোনো কোনো মানে মনে কোনো ডাউট বা কোনো জায়গায় কনফিউশন আছে কিনা, সবাই একটু ক্লিয়ার করেন যে এখন পর্যন্ত যা আমরা শিখছি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। শামীম ভাই, তারেক বলছি। বলেন ভাই। জি, আমার ভিএমওয়্যার এ ওটা ইনস্টল হচ্ছে না, আমার পিসিতে একটু সমস্যা। ওই যে বুকমের ওখানে ই করতে হয়। তা আমার একটা মাইক্রোটিক রাউটার আমি নিছি, এখন ওখানে টাইমটা সেট আপ করতে পারতেছি না, ওখানে লক হয়ে আছে, একটা তালা ঝুলতেছে, কিন্তু বাস্তবে করতেছি না, আমি অরিজিনাল একটা রাউটার দিয়ে করতেছি। আচ্ছা, আপনি এখন আমাকে এটা আনলক করবো কিভাবে, আমি তো বুঝতেছি না। আপনি আমাকে ক্লাসের সময় বাদে অন্য যে কোনো সময় দেখেন, অথবা এই ক্লাসের পরে আমাকে একটু দেখেন যদি সময় পাই, আমি দেখে দেবো কি প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে আর ভাই। কেউ? আর আপনি ঠিক কেউ? আছে ভাই। ক্লাসের বাইরে আমাদের এখানে এনিডেক্স দিয়ে আমরা সলভ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের ওস্তাদরা আছে সবাই। ওকে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে আপনি যে আইপি গুলো ইউজ করছেন, সেই আইপি গুলো ইউজ করলে কি মানে কাজ হইব? আমি যে আইপি গুলা ইউজ করছি সেই আইপি গুলা, সাপোজ আমি যে ওয়ান সাইডে ইউজ করছি, রাইট? দেখাই। হ্যাঁ, সাপোজ এটা ছিল আমার রাউটার, আমি যেটা আইএসপির সাইডে ইউজ করছি, এটা সাপোজ আমার আইএসপির সাথে কানেক্ট করছি। একটু সাউন্ড কম শোনা যায় শ্যাম ভাই। এবার এখন হ্যাঁ ঠিক আছে। ওকে। সো আমরা যে আইএসপির সাইডে যে আইপিটা অ্যাসাইন করছি, এই আইপিটা কিন্তু আইএসপি আমাকে দিবে। ঠিক আছে? সো এটা আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু বসাইলে হবে না। তো এখানে যে আইপিটা আপনি বসাবেন আইএসপির সাথে কানেক্ট করার জন্য, সেই আইপিটা কিন্তু আইএসপি আপনাকে দিবে। আপনার ইচ্ছা মতো আপনি আইপি বসাইতে পারবেন আপনার ল্যান সাইডে। হ্যাঁ, আপনার ল্যান সাইডে যখন আপনি কম্পিউটার গুলাকে আইপি প্রোভাইড করবেন, তখন সেখানে কোন ব্লকের আইপিটা নেটওয়ার্কের জন্য রাখবেন সেটা কিন্তু টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে, এবং সেই ব্লকের একটা আইপি আমরা তখন এখানে বসাইছিলাম। বাট আইএসপির সাথে কানেক্ট করার জন্য বা জয়েন করানোর জন্য আইপিটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। বাট আমাদের যেহেতু ল্যাব এনভায়রনমেন্ট বা ল্যাব পারপাস, সেই ক্ষেত্রে আপনি হয়তো যে কোনো একটা আইপি নিয়ে আপনার শেখার জন্য শিখতে পারেন। বাট অ্যাকচুয়ালি যখন কোন একটা নেটওয়ার্কে আপনি কনফিগার করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার আইএসপি প্রোভাইডেড যে আইপিটা লাগবে সেই আইপিটাই দিতে হবে। আইএসপি যদি /30 ব্লকের একটা আইপি দেয়, তাহলে সেখানকার কিন্তু যে দুইটা আইপি আছে, দুইটা আইপির ইচ্ছা মতো একটা আইপি বসাইলেও হবে না। সো আইএসপি যে আইপিটা ইউজ করতেছে সেই আইপির আরেকটা আইপি যেটা থাকবে সেটাই কিন্তু আপনার এখানে অ্যাসাইন করতে হবে। এই ইনফরমেশন গুলো আইএসপি আপনাকে প্রোভাইড করবে, সেটা অনুযায়ী তাহলে আপনার ভাই আমি কনফিগারেশন। এখন হলো প্র্যাকটিস করার জন্য আমি কোন মানে আইপি ইউজ করব? ভাইয়া মানে আমার ওই তো যে আইপিটা আমারটাই ফলো কার্যকর করেন। হইতেছে। আমি যেগুলা করতেছি সেগুলাই ফলো করেন, যেহেতু আমার মনে হয় আপনি একদমই বিগিনার, তাই না? হ্যাঁ, আপনার হ্যাঁ। নেটওয়ার্ক লাইনে এক্সপিরিয়েন্স কম, সো এগুলাই ফলো করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আস্তে আস্তে আসবে, নেটওয়ার্কিং নলেজ বাড়ার সাথে সাথে আইপির ব্যাপারের নলেজ গুলাও আসবে। এগুলো আসলে এক চান্সে আসা বা মানে আসবে এটা এক্সপেক্ট করাও বোকামি। শ্যাম ভাই, মোবাইল হটস্পট দিয়ে কি কানেক্ট করে তারপরে ভিএমওয়্যার এর টানেলিং সম্ভব? মোবাইল হটস্পট কানেক্ট করে ভিএমওয়্যার দিয়ে, আচ্ছা। আহ, এই জায়গায় আমার একটু ডাউট আছে, আমি কখনো করি নাই। প্র্যাকটিস করে মানে ট্রাই করে দেখা যেতে পারে। আমি আচ্ছা নর্মালি ভাইয়া, আপনার যখনই কি করছি। ভিএমওয়্যার এ? হ্যাঁ বলেন। মোবাইল হ্যাঁ হটস্পট করলে ভাইয়া এটা ভার্চুয়াল হয়ে যায়, ভার্চুয়াল হইলে ওটা আবার অনেক সময় থাকে, অনেক সময় আবার ছেড়ে দেয়। আমার মনে হয় না ওটা ব্রিজ মোডে কাজ করবে। কারেক্ট, আমি আসলে মানে শিওর না, এই জন্য আমি কনফার্ম করে বলতে পারতেছি না। আচ্ছা, ওই যে আপনার কি ভিএমওয়্যার এ ওয়াইফাই আছে? আমারটা তো ওয়াইফাই নাই তো। আমি আমি তো আহ, আমার কম্পিউটার, আমার ডেস্কটপ এবং ল্যাপটপ, আমি যখনই ভিএমওয়্যার এ কাজ করি আমি একটা কেবল কানেক্ট করে নিই। হ্যাঁ, কারণ আমার ওয়াইফাইটাও প্রবলেম করে, ওয়াইফাইতে আমি ব্রিজ মোডে দিলে আমারটা কাজ করে না। সো এই জন্য না, আমি যেটা আমার করছি, ওয়াইফাই সই করে না। আমি যেটা করছি, আমি হচ্ছে যখন ল্যাপটপে ভিএমওয়্যার এ কাজ করি, আমার সুইচ আছে একটা, আমার যেখানে কম্পিউটার সেট আপ করা ওখানে একটা সুইচ আছে, ওই সুইচ থেকে একটা কেবল কানেক্ট করে নিছি যাতে করে আহ কাজগুলা করতে পারি।
একটু মাইক্রোটিকটা দেখি একটু, ওই ওয়াইফাই ইয়েটা একটু দেখি, দেখান তো ভাইয়া কোনটা বস? মাইক্রোটিক রাউটারটা ভিএমওয়্যার অফিসেরটা? ও ওয়্যারলেস একটু যাবেন ভিএমআই, প্লিজ। ভিএমআইটা আছে। এখন তো আমি যেটাতে আসি এটাতে তো ওয়্যারলেস নাই, না না এটা না, তো আমাদের ল্যাপটপ। ভার্চুয়াল মেশিন যেটা ভিএমওয়্যার, ভিএমওয়্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটাতে কোথায় যাব বলেন? নাই, আচ্ছা আচ্ছা। না ওয়্যারলেস কিভাবে আনা যায় সেটা ভিএমওয়্যারে? এই যে এখানে এখান থেকে ফাইল থেকে এই যে না না, ভার্চুয়াল, ভিএমওয়্যারে ওয়্যারলেসটা কিভাবে আনা যাবে? ওইটাই তো, এই যে এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে গিয়ে আপনি যদি ব্রিজ করতে চান তাহলে এই যে অপশনে এসে আপনি এই যে ব্রিজ টু কোন ইন্টারফেসে ব্রিজ করবেন সেটা আপনি এখান থেকে দেখাই দিতে পারবেন। আমি তো এখন ডেস্কটপে, আমার ডেস্কটপে একটাই ল্যান্ড কার্ড, তো আমার শুধু একটাই আছে এখানে। তো আপনার যদি ল্যান্ড ওয়াইফাই কার্ডটা এখানে শো করে সেটাতে আপনি চাইলে ব্রিজ করতে পারবেন। আমি আবারও দেখাই এটা কোথা থেকে আসবে। এটা আসবে হচ্ছে এডিট, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর। এখান থেকে আসার পরে আমার এখানে ব্রিজটা প্রথমেই শো করবে না, ব্রিজটা আনার জন্য আমাদের এখানে ক্লিক করতে হয়, এই যে চেঞ্জ সেটিংস, এখানে ক্লিক করলে আমাকে ইয়েস দিতে হবে। এটা একটু দেখাই দেন ভাইয়া। দেখাই দেওয়ার পরে এবার দেখেন এই যে ব্রিজটা আসছে। সো এই ব্রিজটা আজকে গলায় কি যেন হয়েছে, এই ব্রিজটা আমার এখন আছে অটো ব্রিজিং, মানে যে ইন্টারফেসটা এনেবল পাবে সেটাতেই ব্রিজ হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই যে ম্যানুয়াল ব্রিজিং করব তাহলে সেই ক্ষেত্রে আমি ডিরেক্টলি ইন্টারফেসটা সিলেক্ট করতে পারি অটোমেটিক না রেখে। সো আপনার যদি ল্যাপটপ হইতো, আমি যদি ল্যাপটপে এখন কাজ করতাম তাহলে এখানে আমার ল্যাপটপের ওয়াইফাই কার্ডটাও শো করতো। সো সেটাতে আমি ক্লিক করলেও কাজটা হইতো। হ্যাঁ, কিন্তু আমার ল্যাপটপে যেটা হয় এই জায়গায় ওয়াইফাই কার্ডটা সিলেক্ট করলে কিছুটা প্রবলেম ফেস করি আমি, মাঝে মধ্যে কানেক্ট হয় মাঝে মধ্যে হয় না। তো এই জন্য আমি যেটা করছি, আমি আর এই এই ঝামেলায় না গিয়ে আমি ডিরেক্টলি একটা ল্যান্ড কেবল আমার ল্যাপটপে লাগাই দিছি এবং সেটা দিয়ে আমি লগ ইন করি। বুঝতে পারছি? ভাই আপনার কি টিপি লিঙ্ক রাউটার থেকে কিংবা অন্য কোনো রাউটার থেকে কি ডিরেক্ট কানেক্ট করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার টিপি লিঙ্ক রাউটার থেকে আছে একটা মাইক্রোটিক, সেই মাইক্রোটিকটা ব্রিজ মোডে আছে, ব্রিজ মোড থেকে আমার এই পিসিটা কানেক্টেড। আপনি যদি ডিরেক্ট হলো টিপি লিঙ্ক থেকে আপনার রাউটারে আপনার পিসিতে লাইন নিতেন তখন কি সমস্যা হতো? না, আমি মাইক্রোটিকটা মাঝখানে রাখছি কারণ আমি মাইক্রোটিকে মাঝে মধ্যে কাজ টাজ করি, তো এই জন্য ওইটাতে রাখছি। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা আজকে ব্যান্ডউইথ কন্ট্রোল নিয়ে স্টাডি করব। সো মাইক্রোটিকের ডিভাইসটা যে কারণে পপুলার তার ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে তার ব্যান্ডউইথ কন্ট্রোল ক্যাপাবিলিটি। সো এইরকম এইরকম মানে অ্যাকুরেট এবং এরকম সুন্দরভাবে হয়তো এই রেঞ্জের আর কোনো ডিভাইসের মধ্যে ব্যান্ডউইথ কন্ট্রোল বা কনফিগার করা যায় কিনা এখনো সন্দেহ আছে আমার। আমার ধারণা সবাই এই ফিচারটার জন্যই মাইক্রোটিকটা কিনে এবং মার্কেটে এত বেশি পপুলারিটি পাওয়ার পেছনে এই এই রিজনটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কারণ। তো এই এই ব্যান্ডউইথ কন্ট্রোল দিয়ে আমরা মাইক্রোটিকে বিভিন্ন রকম ইউজারদেরকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। তার মানে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমার রাউটারটা আইএসপির সাথে কানেক্টেড এবং আমার ল্যানের সাথেও কানেক্টেড। সো আমরা যেটা করি, ইনিশিয়ালি আমরা আইএসপি থেকে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ কিনি। তো সেই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথটা আমি ধরে নিলাম 10 এমবিপিএস, সে ফর এন এক্সাম্পল যে আমার অর্গানাইজেশনে আমি এখন 10 এমবিপিএস ব্যান্ডউইথ আমি ইউজ করব। আচ্ছা, তো এই 10 এমবিপিএস ব্যান্ডউইথ আমার এখন কি করতে হবে, আমি যদি এই রাউটারে 10 এমবিপিএস ব্যান্ডউইথ ইন করি তাহলে আমার এই 10 এমবিপিএস ব্যান্ডউইথ যদি আমি ইউজারদের মধ্যে ভাগ না করে দিই তাহলে এই ইউজাররা কি করে, এই টোটাল ব্যান্ডউইথটাকেই অ্যাক্সেস করতে পারে। যে কোনো একজন বলাটা আসলে বোকামি, মানে যে কোনো ইউজার এই পুরো ব্যান্ডউইথটাই পেয়ে যেতে পারে। যেমন আমি যদি এখানে ইউজার এর কথা বলি, ইউজার বির কথা বলি, তাহলে দুজনই সাপোজ ইন্টারনেট ইউজ করতেছে কারেন্টলি,
তাহলে এদের দুজনের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে যে কে বেশি ব্যান্ডউইথ এই 10 এমবি থেকে কালেক্ট করতে পারবে। তো দেখা যাচ্ছে যে এই ইউজার যে আছে সে খুব ইম্পর্টেন্ট একটা মেল সেন্ড করার ট্রাই করতেছে, অথবা অথচ বি ইউজার যিনি আছে সে হয়তো কোনো একটা ফাইল ডাউনলোড করতেছে টরেন্ট দিয়ে বা আহ, আরো ফাইল ডাউনলোড সফটওয়্যার যেগুলো আইডিএম আছে সেটা দিয়ে। সো এ খুব জরুরি কাজ করতেছে কিন্তু এ ব্যান্ডউইথ পাচ্ছে না বিকজ অফ বি খুব আহ, আহ, কি বলে ব্যান্ডউইথ ইউজ করার জন্য একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে ব্যান্ডউইথটা নিজের দিকে সব টেনে নিচ্ছে, তাই না? আমরা জানি যে আইডিএম বা টরেন্ট দিয়ে ডাউনলোড দিলে ল্যানের স্পিডটা বেশি পায়, আই মিন ডাউনলোডের স্পিডটা। সো এরকম এনভায়রনমেন্ট যেন আমাদের নেটওয়ার্কে না হয়, এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয়। আমরা ইউজারদেরকে বলে দিব যে কে কি পরিমাণ ব্যান্ডউইথ কনজাম্পশন করতে পারবে, ইউজ করতে পারবে। সো আমরা যখন মাইক্রোটিক রাউটারে ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করি তখন সেই ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করার যে জায়গাটা সেই জায়গাটাকে আমরা বলি কিউজ, কিউ ইউ ই ইউ ই এস। সো এই এই অপশনটা দিয়ে আমরা মাইক্রোটিক রাউটারে ব্যান্ডউইথ কন্ট্রোল করি। দেখেন এই যে এখানে দেখেন কিউজ নামে একটা অপশন আছে, সেই কিউজ এর মধ্যে আমাদের ব্যান্ডউইথ কন্ট্রোলটা আমরা কনফিগার করি। সো আমরা যখন কিউ কনফিগার করি তখন আমরা কিউটা মানে আই মিন ব্যান্ডউইথটা সেট করি একটা টার্গেটের উপরে। সো টার্গেটটা কি? টার্গেটটা আর কিছুই না, টার্গেট হচ্ছে আইদার কম্পিউটার অথবা নেটওয়ার্ক। সো লিখি টার্গেট দুই রকম হইতে পারে, একটা হইতে পারে ইন্ডিভিজুয়াল হোস্ট বা কম্পিউটার অথবা পুরা নেটওয়ার্ক। সো ইন্ডিভিজুয়াল হোস্ট বলতে আমাদের এই এ কম্পিউটার বা বি কম্পিউটার যেটা আমরা বলতেছি, এই কম্পিউটারের উপরে যদি ডিরেক্ট একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ আমরা অ্যাসাইন করতে চাই তাহলে আমরা টার্গেট হিসাবে একটা হোস্টকে ডিফাইন করব যে এই হোস্টের উপরে ব্যান্ডউইথটা অ্যাপেন্ড করব। আবার অনেক সিনারিও আছে যখন আমাদের পুরা নেটওয়ার্কের উপরে ব্যান্ডউইথটা অ্যাপ্লাই করতে হবে বা ব্যান্ডউইথের কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে হবে, তখন আমরা টার্গেট হিসাবে পুরা নেটওয়ার্কটা রাখবো। এখন কোন সিচুয়েশনে আমরা হোস্ট হিসাবে টার্গেট হিসাবে হোস্টকে নিব, কোন সিচুয়েশনে টার্গেট হিসাবে নেটওয়ার্ক নিব সেটা আমরা পরবর্তীতে দেখবো। বাট এখন আমরা বুঝি যে আমরা যখনই কিউ কনফিগার করব তখন আমরা কিউটা কনফিগার করি একটা টার্গেটের উপরে, এবং সেই টার্গেটটা হইতে পারে আইদার একটা কম্পিউটার অথবা এন্টায়ার নেটওয়ার্ক। আচ্ছা, সো আমরা প্রথমে টার্গেট সেট করি, টার্গেট সেট করার পর তার উপরে একটা আপলোড এবং ডাউনলোড ব্যান্ডউইথ সেট করি। সো এই জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। সো যখন আমরা একটা কম্পিউটারে সাপোজ এই একটা কম্পিউটার, এই কম্পিউটারটাই আমরা কনসিডার করি, আপনি কম্পিউটারে কি করেন নরমালি? সেই কম্পিউটারটা একটা ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করে হয়তো আপনি এখানে লিখবেন যে facebook.com। তখন কি হবে? এই যে facebook.com লিখছেন, এই ব্রাউজারটা কি করবে? ফেসবুক সার্ভারের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। সো যে ট্রাফিকটা এই কম্পিউটারটা সেন্ড করবে সেটা রাউটার পর্যন্ত কি যাচ্ছে, তাই না? তার মানে আমার ট্রাফিকটা যখন আমি আমার এই কম্পিউটার থেকে যখন আমি ফেসবুকে যাওয়ার চেষ্টা করছি তখন আমার ট্রাফিকটা রাউটার হয়ে ইন্টারনেটের দিকে যাচ্ছে। এই ধরনের ট্রাফিককে বলা হয় আপলোড ট্রাফিক, রাইট? যে ট্রাফিকটা আমি আমার কম্পিউটার থেকে ইন্টারনেটের দিকে সেন্ড করতেছি তাকে আমরা বলতেছি আপলোড। এবং একটা জিনিস সবসময় আমরা মনে রাখবো যে আপলোডের ট্রাফিকটা হয় অনেক কম, কারণ এটা জাস্ট এ রিকোয়েস্ট। হ্যাঁ, কারণ আমি সবসময় রিকোয়েস্ট সেন্ড করি একটা সার্ভারের কাছে, সার্ভার তোমার পেজটা আমার ব্রাউজারে শো করাও। তার মানে আমি এখানে যখন facebook.com লিখতেছি আমি আসলে কি করতেছি? ফেসবুক সার্ভারের কাছে বলতেছি যে তোমার যে ওয়েব সার্ভারটা আছে, ফেসবুক তো আসলে ওয়েব সার্ভার, তাই না? সেই ওয়েব সার্ভারের যে পেজটা সেই পেজটা তুমি আমার কম্পিউটারে শো করো। সো এটা হচ্ছে জাস্ট আমার আমার আপলোড। আর ডাউনলোডটা হচ্ছে যে এই যে পেজটা, এই পেজটা কি হবে? আমার কম্পিউটারে ডাউনলোড হবে। তো আমার কম্পিউটারে আমরা ডাউনলোড হওয়া একটু মানে ইন্টারাপ্ট করতেছি, একটু হাবিব ভাইকে একটু অ্যাড করেন। হাবিব ভাই আসছে তো, সরি হাবিব ভাই, আপনাকে মনে হয় একটু লেটে অ্যাড করে ফেলছি। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, সো আমরা আপলোড এন্ড ডাউনলোডটা বুঝতে পারলাম। যে ট্রাফিকটা আমার কম্পিউটার থেকে ইন্টারনেটে যাবে সেই ট্রাফিকটাকে আমরা বলতেছি আপলোড। যে ট্রাফিকটা ইন্টারনেট থেকে আমার কম্পিউটারের দিকে আসবে সেই ট্রাফিকটাকে আমরা বলতেছি ডাউনলোড। সো সবসময় আমরা দেখবো যে আপলোডের তুলনায় ডাউনলোডের ট্রাফিকটা অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকের সার্ভারে রিকোয়েস্টটা সেন্ড করি তখন সেই ওয়েব সার্ভারটাকে আমরা দেখার জন্য একটা রিকোয়েস্ট পাঠাই। ফেসবুক সেই রিকোয়েস্টের রিটার্নে কি করে? তার যে ওয়েব সার্ভারের পেজটা আছে, যে পেজে আমার প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা সরি সেই প্রোফাইলটা আমার কম্পিউটারের দিকে সেন্ড করে, রাইট?
সো যে প্রোফাইলটা আমার কম্পিউটারের দিকে সেন্ড করতেছে সেই প্রোফাইলটার মধ্যে আমার প্রোফাইল পিকচার আছে, আমার আরো অনেক ভিডিও কন্টেন্টস আছে, আরো ইনফরমেশন আছে। সো এই সব ইনফরমেশন কিন্তু ফেসবুক কি করতেছে, আমাকে সেন্ড করতেছে। সো আমি যখন আপলোড করতেছি তখন কিন্তু ট্রাফিকের পরিমাণটা খুবই কম, কিন্তু যখন ডাউনলোড করতেছি তখন কিন্তু ট্রাফিকের পরিমাণটা বেশি। আচ্ছা, সো এখন এই যে আপলোড এবং ডাউনলোড, আমি বলতেছি ট্রাফিকের পরিমাণ বেশি, ট্রাফিকের পরিমাণ কম, এই ট্রাফিককে মানে আমরা এটার একক কি? আমরা পড়ছি না ছোটবেলায় বিভিন্ন জিনিসকে মাপার জন্য আমরা একক ইউজ করছি না, যেমন হচ্ছে কোনো জিনিসের ওজন মাপতে গেলে আমরা কেজি হিসেবে মাপি, তাই না? কোনো তরল পদার্থর যদি মাপতে হয় সেক্ষেত্রে আমরা আয়তন বা লিটার দিয়ে মাপি, তাই না? সো এইভাবে আমরা যখন ব্যান্ডউইথের জিনিসটাকে মেজার করি বা মাপার চেষ্টা করি তখন সেটাকে আমরা বলি কি, বলেন তো? কেবি পার সেকেন্ড। তাই না? আমরা সেগুলাকে বিপিএস হিসাবে মাপি। সো বিপিএস শব্দের অর্থ কি? বিপিএস শব্দের অর্থ Per হচ্ছে, বলেন তো কেউ একজন? বিট পার সেকেন্ড। আচ্ছা, সো আপনি যখন কম্পিউটার থেকে ডাউনলোড করেন, আমাদের এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। সো কম্পিউটার, যে কম্পিউটারটাতে আমরা কাজ করি সেই কম্পিউটার কিন্তু ব্যান্ডউইথ পরিমাপ করে হচ্ছে বাইটে। ওকে, আর নেটওয়ার্ক ডিভাইস গুলা এই জিনিসটা নিয়ে কি ডিসকাস করছিলাম এর আগে? না। আচ্ছা, আজকে শুনতেছি ভাই। আর নেটওয়ার্ক ডিভাইস গুলা ব্যান্ডউইথ পরিমাপ করে হচ্ছে বিটে, ছোট বিট। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? আমরা সবাই জানি 8 8 বিট 1 বাইট। আট বিটে 1 কিলো 1 বিট। 1 বাইট, তাই না? আচ্ছা, তার মানে জি ভাই। আমরা যখন একটা ইউজারকে 1 এমবিপিএস এর লাইন দিব, সাপোজ আপনি একটা ইউজারকে 1 এমবিপিএস এর লাইন দিলেন, তাহলে এই 1 এমবিপিএস এর লাইন নিয়ে যখন একটা গ্রাহক তার বাসায় ব্রাউজার থেকে ডাউনলোড চালাবে এবং ডাউনলোড চালানোর পরে সে ও যে ব্রাউজারে বা ডাউনলোড স্পিড যেটা দেখতে পাবে সেটা কি এই বিটে দেখতে পাবে না বাইটে দেখতে পাবে? বিটে দেখতে পাবেন। সে কিন্তু দেখতে পাবে বাইটে। ওকে, সো কম্পিউটার গুলা ব্যান্ডউইথ কে পরিমাপ করে হচ্ছে বাইটে। আমি দেখাই আপনাদেরকে। তো আমি এখন একটা ফাইল ডাউনলোড করতেছি, দেখেন। সো সে ফর এন এক্সাম্পল এই ফাইলটা আমি ডাউনলোড করি। এটা হচ্ছে 109 এমবি মেগাবাইট। এটা ডাউনলোড দেই এবং দেখেন আমাকে এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে সে ভ্যালুটা কি দেখাচ্ছে দেখেন তো, কে বি, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা সবাই? বাইটে বড়। এখানে কিন্তু বিটা বড় হাতের। কি ব্যাপার, বাইট। এত তাড়াতাড়ি টাইম শেষ? আচ্ছা, যাই হোক, এখানে দেখেন কে বি বড় হাতের বি দেখাচ্ছে, কিন্তু আমি যদি আমার রাউটারে যাই, আমার রাউটারের ইন্টারফেসে দেখি, দেখেন তো এখানে কে বড় হাতের বি দেখায় না ছোট হাতের বি দেখায়? এখানে দেখাচ্ছে ছোট হাতের বি, তাই না? তার মানে আমরা যখন বাইটকে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বড় হাতের বি লিখি। ওকে, আর যখন বিটকে রিপ্রেজেন্ট করি তখন ছোট হাতের বি লিখি। তাহলে আপনি মনে রাখতে হবে যে আপনার গ্রাহক যদি 1 এমবিপিএস এর লাইন ইউজ করে, সে যখন সেই 1 এমবিপিএস এর লাইন দিয়ে ডাউনলোড চালাবে তখন সে 1 এমবিপিএস ডিভাইডেড বাই 8, তাহলে কত আসে? 1.28 বা এরকম কোন একটা ভ্যালু কে বি, এই স্পিডটা পাবে কিন্তু। তো আপনারা আবার মনে করেন না যে কেউ 1 এমবিপিএস এর লাইন নিয়ে সে ডাউনলোড দিলে সে 1 এমবিপিএস ই পাবে, ব্যাপারটা কিন্তু তা না। সো কাস্টমারদেরকে বুঝাইতে হবে কিন্তু যে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বাইটে, কিন্তু আমি যে ব্যান্ডউইথটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে বিটে। তো আপনারা যখন ব্যান্ডউইথ কিনতে যাবেন তখন সবসময় ব্যান্ডউইথ কিনতে হবে বিপিএস এ, মানে বিট পার সেকেন্ডে, কিন্তু যখন আপনার কম্পিউটারে আপনি ডাউনলোড চালাবেন তখন কিন্তু সেটা বাইটে ক্যালকুলেশন হবে। তো এখানে কি কারো ডাউট আছে? আমাদের নাই ভাই, কাস্টমারের আছে। কারেক্ট, এটা একটা মানে এটা যে কত বড় একটা ঝামেলা
অনেক শিক্ষিত লোকে বলে ভাই আমি 1 এমবি দিছেন 1 এমবি পাই না কেন, হ্যাঁ, বলতে 10 এমবি হ্যাঁ, আমার তো 10 এমবি শো করে না। তো আমি তার এটাই বলে সবাই। বুঝাইতে ব্যর্থ। রাইট, এটা আসলে তার বোঝারও কথা না, কারণ এগুলা তার লাইনের না। কেন যে নেটওয়ার্ক যারা ডিজাইন করছে তারা এই ঝামেলাটা করছে, আমি আসলে হ্যাঁ, আজ পর্যন্ত জানি না। যে এটা ঠিক করে ডিভাইস, নাই। নেটওয়ার্ক ডিভাইস করবে বিটে, কম্পিউটার করবে বাইটে, এটা কি মানে মেনে নেওয়া যায়? ভাই আমরা তখন কি করি জানেন, আমরা হলো সরাসরি গুগলে যেটা সার্চ করছে দেই সেটা কনভার্ট 1 এমবি তে ডাউনলোড স্পিড কত, দেখায় দেয় যে দেখে যে 1 এমবি তে আপনার গুগলেও কি বলে যে কত পাবেন আপনি। কারেক্ট। তখন নাও অনেকে বলে ভাই তাহলে ভাই পাগল বুঝান, আপনি দিয়ে রাখছেন আমার 1 এমবি, কারণ আমার 1 এমবি শো করে, আপনি 10 এমবি দেন নাই এটা বলে। ঠিক আছে, কিন্তু আপনি তার বুঝাইতে পারবেন না। না, কাস্টমারের বোঝানো খুব টাফ, কিন্তু তারপরেও চেষ্টা করে যেতে হবে আর কি। ভাই হ্যাঁ, শিক্ষিত কাস্টমারে বুঝতেছে না, মূর্খ তো বাদই। না না, ওরা তো শিক্ষিত ভাইয়া, ওরা শিক্ষিত তো অন্য বিষয়ে, এই বিষয়ে তো নিঃসন্দেহে অশিক্ষিত, রাইট। নাহলে তো এই ধরনের কথা বলতো না। সুতরাং হতাশ হওয়া যাবে না, যদিও বিজনেস করতেছেন আপনার কষ্টটা বুঝতেছি। আচ্ছা, তারপর তো আমরা আহ, বেশ কিছু জিনিস শিখতে পারলাম, জানতে পারলাম। তাহলে এই এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা যে পরিমাণ ব্যান্ডউইথ দিব সেটা হচ্ছে বিপিএস এ, সরি। আর কাস্টমার যেটাতে যে এককে ডাউনলোড দিবে সেটাতে কিন্তু বাইট। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে হচ্ছে আমাদের আমরা যখন একটা টার্গেট যদি আমাদের একটা হোস্ট হয়, সেই হোস্টকে যদি আমরা একটা আপলোড এন্ড ডাউনলোড ব্যান্ডউইথ সেট করতে চাই, আমাদের অবশ্যই সেই গেস্টকে বা সরি সেই টার্গেটকে, আমাদের ক্ষেত্রে যেটা হোস্ট, সেই হোস্টকে আমরা একটা আপলোড ব্যান্ডউইথ এবং ডাউনলোড ব্যান্ডউইথ সেট করব। সো নট নেসেসারি যে আমার আপলোড এবং ডাউনলোড ব্যান্ডউইথ সেম পরিমাণ সেট করতে হবে। সে ফর এন এক্সাম্পল, আমি একটা ইউজারকে আপলোড হিসাবে 512 কেবিপিএস দিলাম এবং ডাউনলোড হিসাবে 5 এমবিপিএস দিলাম, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। সে আপলোডের ক্ষেত্রে একরকম ব্যান্ডউইথ পাবে যেটা আমি মেনশন করছি, এবং ডাউনলোডের ক্ষেত্রে একরকম ব্যান্ডউইথ পাবে যেটা আমরা মেনশন করব। সো আমরা আর কথা না বাড়ায় আমরা একটা সিম্পল টার্গেটের উপরে ব্যান্ডউইথ কনফিগার করি। তারপরে আমরা আরো যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। রাউটারটাকে অন করে ভাই হিসাবটা একটু দেখাই দিলে হতো না, এটার কাউন্ট আছে না, কোনটা? ব্যান্ডউইথের ওই কেবিপিএস আর ইয়েটা একটা আছে, কিভাবে যেন বের করে। 1 8 বাইট ইকুয়াল টু 8 বিট, এটা হচ্ছে ক্যালকুলেশন। তার মানে 1 কে বাইট ইকুয়ালস 8 কে বিট। 1 মেগা বাইট ইকুয়াল টু কত? 8 কি মেগাবাইট বিট এমবি মেগা বিট বিট পার সেকেন্ড, সব পার সেকেন্ডে, তাই না? সো এটাই হচ্ছে হ্যাঁ ক্যালকুলেশন, যে আপনি সবসময় এইটা নিয়ে ডিল করবেন অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। কিন্তু যখন ইউজাররা ডাউনলোড চালাবে তখন সে এইটার 8 ভাগে ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই তারা দেখতে পাবে। তার মানে আপনি যদি 8 এমবিপিএস এর একটা লাইন বিক্রি করেন, সে যখন ডাউনলোড চালাবে সে কিন্তু দেখতে পাবে যে সে 1 এমবিপিএস পাচ্ছে, সেই এমবিটা কিন্তু বিট না, বাইট। সো এই জায়গায় হচ্ছে আমার শুধু পার্থক্যটা আসবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার। ক্লিয়ার না ভাই। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা এখন একটা টার্গেটকে ব্যান্ডউইথ প্রোভাইড করব। সো আমি আমার রাউটারে লগ ইন করি, যে রাউটারটা গতদিন রেডি করছিলাম।
গতদিনে আমরা যেটা করছিলাম যে ইথার 1 দিয়ে আমরা আইএসপি কে কানেক্ট করছিলাম, ইথার 2 দিয়ে আমরা ল্যান কে কানেক্ট করছিলাম, এবং আমাদের ল্যান এর আইপিটা ছিল 192.168.1.1/24। তার মানে আমাদের ল্যানের নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0/24। এই ব্লকের বিভিন্ন আইপি গুলা আমরা এখন আমাদের যে ইউজাররা আছে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। সে ফর এন এক্সাম্পল, একটা ইউজার যদি আমার কাছে একটা আইপি চায়, তাহলে আমরা তাকে আইপি দিব হচ্ছে এই রেঞ্জ থেকে 192.168.1.1 তো দিতে পারবো না, কারণ এই আইপিটা অলরেডি আমার ল্যানে আমি অ্যাসাইন করছি। তো আমার দিতে হবে 192.168.1.2 থেকে 192.168.1.254, রাইট? এই আইপি পর্যন্ত আমরা যেটা করতে পারবো, ইউজারদেরকে প্রোভাইড করতে পারবো। এবং এই আইপি গুলার সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক যেহেতু এটা /24, তার মানে এটা হবে 255.255.255 ডট লাস্টে 0। এবং প্রত্যেকটা কম্পিউটার বা হোস্টের একটা গেটওয়ে লাগবে, যাতে সে ইন্টারনেট বা অন্য নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারবে। গেটওয়ে হিসাবে আমাদের এই আইপিটা আমরা প্রোভাইড করব, যেহেতু এটা রাউটারের ইন্টারফেসের আইপি। সো আমার গেটওয়েটা হবে 192.168.1.1। আমি তারপর একটা ডিএনএস সার্ভার হিসাবে আমি চাইলে গুগল অথবা আইএসপির যে কোনো ডিএনএস সার্ভার দিতে পারি। আমার ক্ষেত্রে আমি 1.1.1.1 দেই, এটা আমি বেশি প্রেফার করি। আপনি চাইলে 8.8.8 দিতে পারেন, অথবা আইএসপির ডিএনএসটাও দিতে পারেন। আচ্ছা, সো এখন আমরা যখন একের পর এক এই যে ইউজারদেরকে আইপি দেওয়া শুরু করব 1.2 থেকে 1.254 পর্যন্ত, আমরা যতক্ষণ পর্যন্ত না কোনো ইউজারকে ব্যান্ডউইথ বা টার্গেট হিসেবে কোনো ইউজারকে যতক্ষণ পর্যন্ত না এখানে কনফিগার না করব, একটা জিনিস মনে রাখতে হবে, বাই ডিফল্ট প্রত্যেকটা কম্পিউটার আনলিমিটেড ব্যান্ডউইথ পাবে। তো আনলিমিটেড ব্যান্ডউইথ বলতে আপনার যে পরিমাণ ব্যান্ডউইথ কেনা আছে, বাই ডিফল্ট পুরো ব্যান্ডউইথটাই সে পাওয়ার যোগ্যতা রাখে, যেহেতু আপনি এখনো কোনো ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করেন নাই। আচ্ছা, আসলে ব্যান্ডউইথ জিনিসটা কি? আমরা তো ব্যান্ডউইথ মাপার একটা যন্ত্র বা পরিমাপকের নাম শুনলাম, তাই না? আসলে ব্যান্ডউইথ জিনিসটা কি? কেউ কি আমাকে বুঝাইতে পারবেন যে ব্যান্ডউইথ জিনিসটা কি? রাস্তা কল্পনা করা যেতে পারে। শরীফ ভাই, ভেরি গুড অ্যান্সার। এটা হচ্ছে রাস্তা। এটা হচ্ছে আমাকে কত প্রশস্ত রাস্তা দিচ্ছে আমাকে যাওয়ার জন্য। সো সাপোজ ধরেন একটা রাস্তা আছে, এই রাস্তায় আমাকে বলা হইলো যে এই রাস্তার 1 মিটার জায়গা হচ্ছে তোমার, এবং তুমি যাতায়াতের জন্য এই দিক দিয়েই তোমার যেতে হবে। সো এই অ্যামাউন্টটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। আসলে কি হয়, যখন বাংলাদেশে ইন্টারনেট কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা তো আমরা অলরেডি